السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. নাহু সরফ ও আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে ইনশাল্লাহ আমরা ইসিমের দুটি প্রকার করব আর কি। ইসিমকে অনেকভাবে অনেক প্রকারে বিভক্ত করা যায়, তবে আজকে আমরা ইসিমকে প্রধানত যে দুই প্রকার, ইসমে মুরাব এবং ইসমে মাবনি, এই দুই প্রকার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে ওই মুরাব এবং মাবনির দিক থেকে ইসিম দুই প্রকার। ইসম মুরাব ও মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। মুরাব ও মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। আল ইসমুল মুরাব আল ইসমুল মাবনি। তাহলে আমরা এই দুইটি প্রকার কিন্তু গুরুত্বপূর্ণ। মুরাব ও মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার, যথা আল ইসমুল মুরাব, আল ইসমুল মাবনি। মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। এটা লেখার অর্থ হচ্ছে যাই, এই কথাটি লেখার অর্থ হচ্ছে যাই অন্যান্য দিক থেকেও কিন্তু ইসিমের আরো প্রকার রয়েছে। অন্যান্য দিক থেকেও কিন্তু প্রধানত এটি হচ্ছে একবার প্রধান ক্লাসিফিকেশন, প্রধান প্রকরণ হচ্ছে মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার। একটাকে বলে আল ইসমুল মুরাব, আর একটাকে বলে আল ইসমুল মাবনি। তাহলে আল ইসমুল মুরাব কাকে বলে, আল ইসমুল মাবনি কাকে বলে, কেমন? তো বইগুলোতে দেখলে আমরা অনেক কঠিন কঠিন সংজ্ঞা পাবো, কিন্তু সহজ ভাষায় হচ্ছে আল ইসমুল মুরাব বলে যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয়। যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় সেটাকে বলে কি ইসমে মুরাব। আর ইসমে মাবনি হচ্ছে যে ইসিমের শেষে এরাবের তাহলে এই সহজ ভাষায় আমরা এভাবে বুঝতে পারি যে আল ইসমুল মুরাব হচ্ছে যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয়। যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় তাকে বলে আল ইসমুল মুরাব। মাঝে মধ্যে দেখা যাবে এরাব বলতে কি, এরাবের পরিচয়টা আমরা এখানে একটু লিখি, তাহলে আমাদের একটু বোঝা যাবে। এরাবের পরিচয় হচ্ছে শব্দের শেষ হরফের জবর, জের,
পেশকে এরাব বলে। শব্দের শেষ হরফের এই এরাবের পরিচয়টা আমরা একটু দেখে রাখি। এরাবের পরিচয় হচ্ছে শব্দের শেষ হরফের জবর জের ও পেশকে এরাব বলে। শব্দের শেষ হরফের আরবিতে যে কোনো একটি শব্দ রয়েছে, আমরা এটাকে একটা শব্দ শুধু লিখি, আমরা লিখলাম কি কিতাবুন, কিতাবুন। তাহলে আমরা বলছি যে শব্দের শেষ হরফের জবর জের ও পেশকে এরাব বলে। শব্দের শেষ হরফের জবর জের পেশকে এরাব বলে। তাহলে আমরা এখানে দেখছি যে কাফের নিচে একটি কি রয়েছে, জের রয়েছে, এটাকে আমরা বলবো হরকত। তার মধ্যে একটি জবর রয়েছে, এটাকে আমরা বলবো হরকত। এই বার মধ্যে যে দুইটি পেশ রয়েছে, এটাকে আমরা বলবো কি এরাব। তাহলে এটাকে এই জেরকে আমরা কি বলবো, হরকত। জেরকে আমরা বলবো হরকত। তারপরে তায়ের মধ্যে যে জবর রয়েছে, এটাকে আমরা কি বলবো, হরকত বলবো। আর বায়ের মধ্যে যে দুই পেশ রয়েছে, এটার নাম হচ্ছে কি, এরাব। আশা করি আর বুঝতে আমাদের সমস্যা হবে না যে আমরা যে এখানে তাই কাফের নিচে যে দেখছি, এটাকে আমরা কি বলবো আরবিতে, এটার নাম হচ্ছে হরকত। তায়ের মধ্যে যে জবর রয়েছে, এটাকে আরবিতে নাম হচ্ছে কি, হরকত। কিন্তু বার মধ্যে যে পেশ রয়েছে, এখানে পেশ রয়েছে কোন জায়গায় কোন শব্দের মধ্যে, কখনো দেখবো আমরা বায়ের মধ্যে কি জবর, কখনো বায়ের মধ্যে দেখবো জের। শব্দের যেই কোনো আরবি একটা শব্দের শেষ বর্ণের, শেষ হরফের জবর জের পেশকে আরবিতে কি বলে, এরাব বলে। শব্দের শেষ হরফের জবর জের ও পেশকে এরাব বলে। কেমন? তো আমরা বলছি যে যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয়, যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয়, মানে শব্দের শেষ বর্ণের হরকতের কি হয়, পরিবর্তন হয়। কখনো জবর, কখনো জের, কখনো পেশ হয়, তাকে বলে ইসমে মোরাব। আর ইসমে মাবনি যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় না, যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় না, মানে শব্দের যে শেষ বর্ণের কি রয়েছে, হরকত রয়েছে, তার কোনো পরিবর্তন হয় না, তাকে ইসমে মাবনি বলে। কেমন? তো এই মোটামুটি আমরা এই সহজভাবে বুঝতে পারলে এরাব হবে। কেমন? এরাবটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ এরাব ছাড়া তো আমরা এই যে পরিচয় রয়েছে, এই পরিচয়টা আমরা বুঝতে পারবো না। এরাব ছাড়া এই পরিচয়টা বোঝা আমাদের জন্য কি হবে, কঠিন হবে। এই জন্য এরাবের পরিচয় লিখে দিলাম, শব্দের শেষ হরফের জবর জের ও পেশকে এরাব বলে। তাহলে কাফের নিচে যে জের, এটা হচ্ছে হরকত। তায়ের মধ্যে যে জবর, এটাকেও কি বলে, হরকত বলে। কিন্তু বায়ের মধ্যে যে আমরা দুইটি পেশ দেখছি, এটাকে নাহুর পরিভাষায় এটাকে এমনি তো হরকত বলবে, কিন্তু গ্রামারের পরিভাষায় শব্দের শেষ বর্ণের হরকতকে এরাব বলে, সেটাকে আর হরকত বলা হয় না। এটা গ্রামারের পরিভাষায় আর কি। কেমন? তাহলে ইসমে মোরাব হচ্ছে যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় না। মানে এরাব মানে কি, শব্দের শেষ বর্ণের হরকতের কোনো পরিবর্তন হয়, হলে হচ্ছে মোরাব, আর সে না হলে হচ্ছে কি, মাবনি। কেমন? এখানে আমরা এরাবটা মুছে ফেলি, তারপর আমরা মোরাব এবং মাবনি প্রথমটার আমরা উদাহরণ দিচ্ছি। প্রথমটি হচ্ছে আমরা বলছি যে কি, যা আ জাইদুন, যা আ জাইদুন। এখানে জাইদুন এটা কি, মোরাব। কারণ হচ্ছে জাইদুনের শেষে যে দুই পেশ রয়েছে, এখন এখানে পেশ হয়েছে। কখনো আমরা যদি রাইতু বলি, তখন জবর হয়ে যাবে। কেমন? রাইতু জাইদান, রাইতু জাইদান। তাহলে আমরা দেখতেছি যে এই জাইদান শব্দের মধ্যে একবার দেখলাম আমরা কি, তার শেষ যে হরফ রয়েছে দাল, তার মধ্যে আমরা একবার দেখছি কি, পেশ হয়েছে। আবার আরেকবার দেখতেছি যে জাইদান এই শব্দটা অন্য একটা বাক্যে গিয়ে, এই বাক্যের মধ্যে জাইদানের দালের শেষ হরফে কি রয়েছে, পেশ। আবার এই শব্দটি, একই শব্দটি অন্য একটা বাক্যে গিয়ে তার শেষ হরফ যে দাল রয়েছে, সেখানে জবর হয়ে গেছে। যে শব্দের মধ্যে এই শব্দটা এক বাক্যে গিয়ে একরকম এরাব হয়, অন্য বাক্যে গিয়ে এরাব চেঞ্জ হয়ে যায়, মানে শেষ বর্ণের হরকত পরিবর্তন হয়ে যায়, সেই সমস্ত শব্দকে কি বলে, মৌরাব বলে। এটা মৌরাব, কারণ হচ্ছে এটা এই বাক্যে এটা শেষ হরফে পেশ, অন্য বাক্যে গিয়ে এটা শেষ হরফে কি হয়ে গেছে, জবর হয়ে গেছে। এটা হচ্ছে মৌরাব। আর দ্বিতীয় নাম্বার মাবনির উদাহরণ হচ্ছে যা আহা উলাই।
এই শব্দটি হচ্ছে কি মাবনি, যা হাউলাই। কারণ হচ্ছে যাই যা মানে এসেছে, হাউলাই মানে কি এরা, এরা এসেছে। এখানে এই শব্দটার শেষে আমরা কি দেখছি, যে এই শব্দটাকে আমরা যেই বাক্যে নিই, যেখানেই ব্যবহার করি, যে অবস্থায় ব্যবহার করি, এটার হামজার নিচে যে জের আছে, জেরে থাকবে। এটা কখনো জবর হবে না, কখনো পেশ হবে না। কিন্তু আমরা এখানে জাইদুন শব্দটার মধ্যে এই বাক্যে দেখছি কি পেশ, অন্য বাক্যে নিয়ে দেখেছি যে জবর হয়ে গেছে। কিন্তু এই শব্দটাকে আমরা যেখানেই ব্যবহার করি, যে বাক্যে ব্যবহার করি, যে অবস্থায় ব্যবহার করি, এটার এই হামজার নিচে জের থাকবে, কখনো আমরা জবর হবে না, কখনো জবর আমরা পড়িও না। আমরা সবসময় কি বলি, যা হাউলাই, রাইতু হাউলাই, মারারতু বিহাউলাই, সবসময় হাউলাই হামজার নিচে জেদ থাকে। যে শব্দগুলোতে শেষ বর্ণের হরকতে কোনো পরিবর্তন আসে না, সেটাকে কি বলে, আল ইসমুল মাবনি। কেমন, এতটুকু যদি আমরা বুঝতে পারি এনাফ, মানে আর বেশি বোঝা লাগবে না। প্রথমটির উদাহরণ হচ্ছে যা আজাইদুন, রাইতু জাইদুন। দ্বিতীয়টির উদাহরণ হচ্ছে হাউলাই, হাউলাই এটা হচ্ছে কি দমে, হাউলাই এটা হচ্ছে ইসমে ইশারা, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা প্রথম বললাম মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার, একটাকে বলে আল ইসমুল মুরাব, আর একটাকে বলে আল ইসমুল মাবনি। আল ইসমুল মুরাবের শেষে যে এরাব রয়েছে, মানে শেষ বর্ণের জবজের পেশে পরিবর্তন হয় এক বাক্যে, এই শব্দটি গিয়ে এক বাক্যে যদি একরকম এরাব ধারণ করে, শেষ বর্ণের হরকত যদি এক বাক্যে গিয়ে একরকম হয়ে যায়, তাহলে বুঝবো যে এই শব্দটা মুরাব, না হলে তো এভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল না। আর কোন শব্দের যদি আমরা শেষ বর্ণের হরকতকে দেখি যে যেই বাক্যে যা হরকত একই রকম থাকে, সেম থাকে, কোনো পরিবর্তন নাই, সেটাকে আমরা কি বলি, মাবনি। তাহলে ইসমে মুরাব, ইসিম দুই প্রকার, ইসমে মুরাব, ইসমে মাবনি। কেমন, ইসমে মুরাব, ইসমে মাবনি। এরপরে আমরা আসবো যে মাবনি কয় প্রকার। কেমন, মাবনি হচ্ছে প্রথমত দুই প্রকার। মাবনি এর প্রকার, মাবনি প্রথমত দুই প্রকার। মাবনিউল আসলি, আর দ্বিতীয় প্রকার একটার নাম হচ্ছে মাবনিউল আসলি, আর একটা হচ্ছে আল মুশাবাহু আল মুশাবাহু বিল মাবনি। তাহলে মাবনি হচ্ছে কি, মাবনি এর প্রকার। মাবনি প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মাবনি আসল, আর একটা মুশাবাহ মাবনি। কেমন, এটার বাংলা হচ্ছে যাই মৌলিক মাবনি, মৌলিক মাবনি। আর এটার বাংলা হচ্ছে মাবনি এর সাথে তাহলে মাবনি এর প্রকার, মাবনি প্রথমত দুই প্রকার, মাবনি প্রথমত দুই প্রকার। মাবনিউল আসলি, এটাকে আরবিতে বলে মাবনিউল আসলি, মানে মৌলিক মাবনি। মাবনিউল আসলি মানে কি, মৌলিক মাবনি। আরেকটা হচ্ছে আল মুশাবাহু বিল মাবনি, মাবনি এর সাথে সাদৃশ্যপূর্ণ মাবনি। মাবনি এর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে যেটা মাবনি হয়েছে। কেমন, তাহলে মাবনি প্রথমত দুই প্রকার।
মাবনি আসল মুশাবাহে মাবনি, মাবনি আসল মুশাবাহে মাবনি, মাবনিউল আসলি মুশাবাহে মাবনি। এই দুইটা প্রকার আমাদেরকে মুখস্থ করতে হবে। প্রথমটি আবার 3 প্রকার, পরেরটি হচ্ছে 8 প্রকার। এটি 3 প্রকার, এটি 8 প্রকার। কেমন? প্রথমটি হচ্ছে 3 প্রকার, পরেরটি হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। তাহলে মাবনি প্রথমত কি 2 প্রকার, মাবনিউল আসলি। মাবনিউল আসলি মানে কি? মৌলিক মাবনি। মৌলিক মাবনি। আল মুশাবাহু বিল মাবনি মানে মাবনি এর সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয়েছে? মাবনি হয়েছে। কেমন? তাহলে আমরা প্রথম পড়েছিলাম কি? ইসিম 2 প্রকার, মুরাব, মাবনি। পরে মাবনি আবার 2 প্রকার। তো 2 প্রকার মধ্যে প্রথম প্রকারের প্রকারগুলো আমরা লিখে ফেলি। কেমন? মাবনিউল আসলি এর প্রকার সমূহ। মাবনিউল আসলি এর প্রকার সমূহ। 1 নম্বরে হচ্ছে আল ফেলুল মাদি। তাহলে মাবনি এর প্রকার, মাবনি প্রথমত 2 প্রকার। মাবনি প্রথমত 2 প্রকার, মাবনিউল আসলি আল মুশাবাহু বিল মাবনি। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কেমন? মাবনিউল আসলি মানে মৌলিক মাবনি। এগুলো হচ্ছে একবারে বেসিক মাবনি, মানে মৌলিক একবার মাবনি। আর আর কিছু আছে এগুলো মৌলিক মাবনি নয়, বেসিক মাবনি নয়, বরং এগুলো অন্য মাবনিগুলো যেগুলো রয়েছে, মানে মৌলিক মাবনির সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি হয়েছে। তো মাবনি আসল এগুলো হচ্ছে 3 প্রকার, মুশাবাহে মাবনি হচ্ছে 8 প্রকার। এখন আমরা এখানে মাবনি আসলের প্রকারগুলো লিখেছি। মাবনিউল আসলের প্রকার, মাবনি আসল 3 প্রকার। আল ফেলুল মাদি, আল আমরুল হাদির, আল মারুফ, আল হুরুফ। ফেলে মাদি এটা সবসময় মাবনি। এটা উদাহরণ আমরা তো জানি, যে আমরা বললাম কি নাসরা, নাসরা, বা আমরা বললাম কি নাসারা বললাম, আমরা বললাম কি ফাতাহু, ফাতাহু। এটা হচ্ছে ফেলে মাজির এই যে সিগাগুলো। এখানে যে আমরা শেষ বর্ণের হরকত নিয়ে শুধু আমরা আলোচনা করব। এখানে সোয়াদের মধ্যে যে জবর, এখানে ওয়াইয়ের মধ্যে যে জজম, সব সময় সোয়াদের মানে শেষ বর্ণের হরকত এটা জবর থাকবে। কেমন? নাসারা বললেও এখানে রার মধ্যে যেমন জবর, আমরা যদি ফাআলা বলি, নাসারার জায়গায় যদি আমরা ফাআলা বলি, ফাআলা, এখানেও শেষ বর্ণের হরকত এটা জবর। আমরা যদি দরাবা বলি, দরাবা, এখানেও কি মানে শেষ বর্ণের হরকত এটা জবর। মানে আমরা যাই বলবো শেষ বর্ণের হরকত যা আছে তাই থাকবে। এখানে জবর, এখানে জবরে থাকবে, জবর জবরে থাকবে, জবর সব জায়গায় জবর। এখানেও মানে জমা মুজাক্কার যেই সিগা, এটার মধ্যে সবসময় শেষে কি থাকবে? জজম থাকবে। যেই শব্দ দিয়ে বলি সেম থাকবে। কেমন? ফেলে মাদি এগুলো মাবনি, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল আমরুল হাদির, আল মারুফ হচ্ছে কি? আমরা হাদের মারুফ হচ্ছে ওই যে আমরগুলো। কেমন? আমরা যদি বলি ইফআল, 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 সব সময় শেষ হরফের মধ্যে সব সময় কি থাকবে? জজম থাকবে। অথবা আমরা বললাম কি উনসুর, উনসুর, সব সময় এটার মধ্যে জজম থাকবে। মানে শেষ হরফের মধ্যে সব সময় কি থাকবে? জজমে থাকবে। কখনো জবর, কখনো জের, কখনো পেশ, এই ধরনের কোনো পরিবর্তন হবে না। এরপরে হরফ যেগুলো আছে এগুলো সবসময় মাবনি। হরফ আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা বললাম কি আলা, তো সব সময় এখানে যে খাড়া জবর রয়েছে সবসময় এটাই থাকবে। আমরা বললাম কি ফি, ফি যে আমরা বলছি সব সময় ফি এর মধ্যে শেষ হরফে কি থাকবে? জজম থাকবে। মানে ফি এই শব্দটা মাবনি, কারণ হচ্ছে এটার শেষ হরফে যে জজম রয়েছে সব সময় জজম থাকবে।
কখনো ফিউ, কখনো ফিয়া, এরকম হবে না। এখানে যে আইনের শেষ হরফে যে খাড়া জবর রয়েছে, খাড়া আলিফ রয়েছে, সবসময় এটাই থাকবে, অন্য কোনোটা হবে না। তাহলে এই তিনটা প্রকার আমাদের মুখস্থ করতে হবে। ফেলে মাদি, আমরে, হাদের মারুফ, সমস্ত হরফ, এগুলো হচ্ছে মৌলিক মাবনি, বেসিক মাবনি। এটি হচ্ছে বেসিক। এগুলো একবারে আজীবন মাবনি, মানে মোরাব হওয়ার কোনো সুযোগ নাই। আর মোশাবাহে মাবনি যেগুলো, এগুলো হচ্ছে কোনো একটা কারণে মাবনি হয়ে গেছে, কোনো কারণে মাবনি হয়ে গেছে, এগুলো কিন্তু বেসিক মাবনি না। তারপরেও মাবনি হিসাবে ব্যবহার হয়, কিন্তু এগুলো বেসিক মাবনি না। তাহলে মাবনি প্রথমত দুই প্রকার, মাবনিউল আসাল, আল মুশাবাহু বিল মাবনি। এরপরে মাবনি আসল, এর প্রকারসমূহ মাবনি আসল তিন প্রকার, মৌলিক মাবনি তিন প্রকার, আল ফাইলুল মাদি, আল আমরুল হাদির, আল মারুফ, আল হুরুফ। এখন আমরা মুশাবাহে মাবনিগুলো একটু লিখবো। আশা করি দেখা যাচ্ছে। আমরা একটু ভিডিও দেখে দেখে বা ভিডিওগুলো পজ করে, যখন এখন যে বোর্ডে যা দেখা যাচ্ছে, এটাই ভিডিওটা পজ করে আমরা চাইলে নোট করে করে পড়তে পারি। বইগুলো তো আছে আমাদের কাছে, যদি কোনো বই থাকে বইতেও আছে, হেদেদের নাউতে আছে, সব জায়গায় আছে। কিন্তু বইয়ের আলোচনাগুলো অনেক সময় দীর্ঘ হয়ে যায় আর কি। আমরা যেখানে বোর্ডে যে সহজ করে লিখেছি, এত সহজে থাকে না বইগুলোতে। তো আমরা নোট করে করে পড়লে একটা সুবিধা আছে, মানে লেখা আগমন পড়া একসাথে চললে এটা একটু বেশি মুখস্থ থাকে আর কি, এটা পরীক্ষিত। তো আমরা চাইলে নোট করে করে পড়লে এগুলো আমাদের মানে নিজেদের বোঝার জন্য সহজ হবে। আবার কয়দিন পরে যদি আমরা মানে আরবি প্রভাষক হতে পারি ইনশাল্লাহ, তখন স্টুডেন্টদেরকে আমাদের বুঝাতেও কি হবে, সহজ হবে। তাহলে এগুলো একটু মুছে ফেলি, মৌলিক মাবনিগুলো। এরপর আমরা লিখবো মুশাবাহে মাবনি। কেমন? আল মুশাবাহু বিল মাবনি, আল মুশাবাহু বিল মাবনি। মুশাবাহে মাবনি হচ্ছে 8 প্রকার। মুশাবাহে মাবনি 8 প্রকার। এগুলো মৌলিক মাবনি না, কিন্তু এগুলো সাদৃশ্যপূর্ণ মাবনি। এটা যদি আমরা বাংলা করি তাহলে হবে যে সাদৃশ্যপূর্ণ মাবনি। আর ওগুলোর বাংলা হচ্ছে মৌলিক মাবনি। আর এটার বাংলা হচ্ছে সাদৃশ্যপূর্ণ মাবনি। এটা মৌলিক মাবনি না, বরং সাদৃশ্য রাখার কারণে এগুলো মাবনি হয়েছে। এটি হচ্ছে 8 প্রকার। প্রকারগুলো আমরা মুখস্থ করব। 1 নম্বরে আল মুদ, মারাদ, আল মুদ মারাত। 2 নম্বর হচ্ছে আসমাউল ইশারা, আসমাউল ইশারাতি। 3 নম্বর হচ্ছে আল আসমাউল মাওসুলাতু। 4 নম্বর হচ্ছে আল আসমাউল আফআল, আল আসমাউল আফআল। 5 নম্বরে আসমাউল আসওয়াত। ছয় নম্বরে আসমাউল কিনায়াত।
আসমাউল ইশারতি, আল আসমাউল মাউসুলাতু, আল আসমাউল আফআলু, আসমাউল আসওয়াতি, আসমাউল কিনায়াতি, কাবাতুল বিনাইয়াতু, মাদুল। এ হচ্ছে সাদৃশ্যপূর্ণ মাবনি। সাদৃশ্যপূর্ণ মাবনি 8 প্রকার। এই 8 প্রকারটা আমরা লিখেছি এখানে। এগুলো আমাদের মুখস্থ করার বিষয়, মানে এখানে বোঝাচ্ছেও মুখস্থটা বেশি দরকার। জমির, এটা হচ্ছে কি দমির, এটাকে আমরা বলি ইসমি ইশারা, মানে যত ধরনের জমির রয়েছে এগুলো সব মাবনি। কেমন? যত ধরনের জমির রয়েছে আমরা পাশে একটা উদাহরণ এমনি লিখতে পারি, যে আমরা বললাম কি হুয়া, অথবা বললাম কি হিয়া, মানে জমিরের উদাহরণ দিচ্ছি। এগুলো মাবনি। ইসমি ইশারা যেমন কা হাযা, তারপর আমরা বলতে পারি হাযিহি, হাযিহি। আল আসমাউল মাউসুলা যেমন আল্লাযী, আল্লাযী, তারপরে আল্লাতী, আল্লাতী। আসমাউল আফআল যেমন হাইয়া আলাস সালাহ, আমরা যে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া। তারপরে আরো এটা ব্যবহার হয়, যেমন আমরা বললাম কি তাআল। তারপরে আসমাউল আসওয়াত, বাখা। আসমাউল কিনায়া হচ্ছে কাইতা, তারপরে জাইদা। আল মুরাক্কাবাতুল বিনাইয়া আহাদা আশারা। জুরুফ কুল্লু, তারপরে যেমন রয়েছে কি বাদু। এ হচ্ছে মোটামুটি উদাহরণ সহ। তো এগুলো আমাদের বুঝাচ্ছেও মুখস্থটা বেশি দরকার, মানে এখানে বুঝার আসলে তেমন কিছু নাই। যে কোনো একটা শব্দ যদি আমরা বুঝতে পারি এটা জমির, তাহলে এটা মাবনি। এখানে আর বুঝার কিছু নাই, এটা মাবনি। মাবনি মানে তার শেষ হরফের হরকতের কখনোই পরিবর্তন হবে না। এখানে সবসময় জবর, এখানে সবসময় জবর, মানে হুয়া যেই বাক্যে আমরা ব্যবহার করি সবসময় হুয়ার শেষ বর্ণের যে এরাব, শেষ বর্ণের হরকতকে আমরা কি নাম দিয়েছি? এরাব। হার মধ্যে যে পেশ, এটাকে আমরা কি বলবো? হরকত। কিন্তু এটাকে আমরা হরকত না বলে এরাব বলবো। শেষ বর্ণের যে এরাব রয়েছে তার মধ্যে কখনোই পরিবর্তন হবে না। ওয়ার মধ্যে জবর, এটা সব জায়গায় জবর থাকবে। যেই বাক্যে ব্যবহার করি, যেখানেই ব্যবহার করি, যে অবস্থায় ব্যবহার করি, শেষ বর্ণের হরকতের কোনো পরিবর্তন হবে না। হাজা, হাজিহি। এখানে যে জালের মধ্যে জবর, এখানে যে হার মধ্যে যে, এটাতে কখনোই পরিবর্তন আসবে না, সব সময় একই অবস্থায় থাকবে। আল্লাযী, এখানে সবসময় জজম থাকবে, এখানে সবসময় আল্লাতী সবসময় জজম থাকবে, এখানে সবসময় জবর, এখানে সবসময় জজম, এখানে সবসময় জবর থাকবে। এটা জবর, জবর, তারপরে এটা জবর, জবর, তারপর এখানে পেশ, এখানে পেশ। মানে এই যে মাবনিগুলোর যে শেষ বর্ণের হরকত রয়েছে, এতে কখনোই পরিবর্তন আসবে না। মাবনিগুলো শেষ বর্ণের হরকতের মধ্যে কখনোই পরিবর্তন আসবে না, সব সময় একই অবস্থায় থাকবে, এই জন্য এটা মাবনি। তো এটা আমরা এই 8 প্রকার মাবনি এগুলো মুখস্থ করবো। আল মুদমারাত মানে জমির, আসমাউল ইশারা মানে কি যেগুলো দ্বারা আমরা ইঙ্গিত করি, আল আসমাউল মাউসুলা, ইসমে মাউসুল বলে আল্লাযী, আল্লাতী। তারপর আসমাউল আফআল হচ্ছে হাইয়া, তাআল, এরকম কিছু রয়েছে, এগুলো আমরা মুখস্থ করবো। আসমাউল আসওয়াত হচ্ছে কি যেগুলো দিয়ে কি করা হয়, সাউন্ড করা হয়, যেমন বাখা। বাখা, বাখা এই শব্দটা ব্যবহার হয় ওই যে উটকে বসানোর জন্য। বাখা, বাখা মানে কি হে উট তুমি বসো। তারপর আসমাউল কেনায় মানে কি মানে অস্পষ্ট সংখ্যা বোঝানোর জন্য যেগুলো ব্যবহার হয়, যেমন আমরা কাইতা যাইতা মানে কি এমন এমন,
এত এত, কাইতা যাইতার বাংলা হচ্ছে এত এত। এত বললে এটা কিন্তু একটা অস্পষ্ট সংখ্যা, এত বলতে কত এটা বোঝা যায় না, কেমন? আল মুরাক্কাবাতুল বেনাইয়া হচ্ছে কি আহাদা আশারা থেকে 11 থেকে নিয়ে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত এই যে সংখ্যাগুলো এগুলো সব কি মাবনি। 11 থেকে 19 পর্যন্ত এগুলো শেষ হরফে যে জবর রয়েছে এটা সবসময় জবর থাকবে। বাদু জুরুফ, বাদু মানে কিছু, জুরুফ মানে কিছু কিছু জরফ আছে কি মাবনি, সবগুলো মাবনি না। তাহলে এই যে আমরা আজকের যে আমাদের ক্লাসটি ছিল ইসিম দুই প্রকার, মুরাব মাবনি। মুরাব নিয়ে আর আমরা এখানে আজকে আর আলোচনা করলাম না। মাবনি দুই প্রকার, একটা হচ্ছে মাবনি আসল আর একটা হচ্ছে মুশাবাহে মাবনি। মাবনি আসল মানে মৌলিক, মাবনি হচ্ছে 3 প্রকার, ফেলে মাদি, আল হামরুল হাদের, আল মারুফ আর হরফ আল হরুফ। আর পরে মুশাবাহে মাবনি হচ্ছে এই মোটামুটি 8 প্রকার। এগুলো আমরা মুখস্থ করব, এগুলো মুখস্থ করতে হবে। আরবি ভাষা শিখতে হলে, বলতে হলে, জানতে হলে, অন্যকে বুঝাতে হলে, পড়াতে হলে এগুলো আমাদের মুখস্থ করে পড়াতে হবে। এখানে টেকনিকের কোনো সুযোগ নাই, কেমন? এরপর আমরা উদাহরণগুলো রয়েছে, আমরা যখন বুঝবো যে একটা শব্দ এটা ইসমে ফেল, সুতরাং এটা আমরা বুঝবো যে এটা মাবনি, তার শেষ হরফের হরকত বা এরাবের কোনো পরিবর্তন হবে না। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখি, আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।